নমস্কার। মেষ রাশির মহিলারা প্রেমিক বা স্ত্রী হিসেবে কেমন, আজকের ভিডিওটি দেখে অবশ্যই জেনে রাখুন। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। মেষ রাশির যে সমস্ত মহিলা রয়েছে তারা প্রেমিকা বা স্ত্রী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের এই প্রেমিকা বা স্ত্রী হিসাবে কোন কোন গুণগুলো দেখতে পাই আমরা, সেই বিষয় নিয়ে আমরা আজকে ছোট্ট করে একটু আলোচনা করে নেব। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, মেষ রাশির কোনো মহিলাকে যদি আপনি মেষ রাশির কোনো মহিলার সঙ্গে যদি আপনি প্রেম করেন, তাহলে পরে সেই মহিলার মধ্যে কোন কোন গুণগুলো দেখতে পাওয়া যায়, বা আপনি একটু মেষ রাশির মহিলাকে চিনে রাখুন, অর্থাৎ চিনে বা জেনে তার সঙ্গে প্রেম করুন। দেখুন, আপনার প্রেমটাও কিন্তু খুব সুন্দর চলবে। তাহলে প্রেমিকা হিসেবে কোন কোন গুণগুলো দেখতে পাওয়া যায়? প্রেমিকা হিসেবে যে গুণগুলো দেখতে পাওয়া যায় তার অনেকটাই গুণ কিন্তু বিবাহ বা স্ত্রী হিসাবে যখন একজন মেষ রাশির মহিলা আসে তখন তার মধ্যেও দেখতে পাওয়া যায়। তাহলে কোন কোন গুণ? প্রথমে দেখুন, মেষ রাশির মহিলারা একটু কিন্তু সাজতে গুজতে ভালোবাসে, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এবং একটু কিন্তু মেষ রাশির মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু মাঝে মধ্যে একটু ভ্রমণ করতে ভালোবাসে। তো দেখুন, এবং মেষ রাশির মহিলা যারা, তারা সবসময় আশা করে, সেটা মেষ রাশির মহিলা যদি আপনার প্রেমিকা হয় বা আপনার স্ত্রী হয়, এরা সবসময় আশা করে আমার প্রেমিক বা আমার হাজব্যান্ড আমাকে একটু মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাক, মাঝে মধ্যে একটু আমার সঙ্গে সময় কাটাক এবং আমাকে প্রচণ্ড ভালোবাসুক এবং আমাকে নিয়ে সে ভাবুক এবং আমাকে আমার কাছে বেশিরভাগ সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে একটা ডিসকাস করুক। এটা কিন্তু মেষ রাশির মহিলারা চায়। দেখুন, যদি কোনো মানুষ, সেটা একজন মেষ রাশির মহিলার প্রেমিক হতে পারে বা একজন মেষ রাশির মহিলার একজন মেষ রাশির মহিলার হাজবেন্ড হতে পারে, তো যদি তার হাজবেন্ড এরকম ব্যবহার করে যে তার সঙ্গে কোনো সম্পর্কই রাখছে না, তার সঙ্গে সম্পর্ক রাখছে না মধ্যে তাকে পাত্তাই দিচ্ছে না, তার সঙ্গে একটু সময়ও কাটাচ্ছে না, তার সঙ্গে কোনো ডিসকাসই করছে না, সে নিজে যেটা মনে করছে সেটাই করছে, বা তাকে প্রচণ্ড সন্দেহ করে, তাহলে এরকম যদি মহিলা এরকম যদি করে কোনো পুরুষ আর কি, তাহলে মেষ রাশির মহিলা, যার সঙ্গে আপনি প্রেম করছেন বা যাকে আপনি স্ত্রী বানিয়েছেন, সে কিন্তু আপনার উপরে প্রচণ্ড ক্ষুব্ধ হবে এবং আপনাদের সম্পর্কটা কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে উঠবে অল্প দিনের মধ্যেই। তাই আপনি যদি মেষ রাশির মহিলার সঙ্গে প্রেম করেন বা আপনি যদি মেষ রাশির মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, তাহলে পারে কিন্তু এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর পয়েন্টটাকেও ভালো করে নোট করে রাখুন। মেষ রাশির মহিলার সঙ্গে আপনি যদি প্রেম করেন বা আপনার যদি স্ত্রী হয় মেষ রাশির কোনো মহিলা, তাহলে পারে কিন্তু একটা বিষয় কিন্তু মাথায় রাখুন, মেষ রাশির মহিলারা কিন্তু প্রচণ্ড সোজাসাপটা। আপনি আপনার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা কিন্তু সে বরদাস্ত করবে না, সে পছন্দ করে না। মেষ রাশির মহিলা যখন স্ত্রী হিসাবে কোনো বাড়িতে চায়, তখন অনেক সময় দেখা যায় সেই বাড়ির মেষ রাশির মহিলাটির শ্বশুর বাড়ির লোকজনরা বিভিন্ন ঘোরালো পেঁচানো কথা বলছে, বিভিন্ন ঘোরানো পেঁচানো কথা দিয়ে ডমিনেট করার চেষ্টা করছে। এগুলো কিন্তু মেষ রাশির মহিলারা একদমই পছন্দ করে না। মেষ রাশির মহিলারা কিন্তু সোজাসাপটা বিষয়গুলোকে বোঝে, অর্থাৎ মেষ রাশির মহিলারাও যেমন সোজাসাপটা কথা বলতে ভালোবাসে, আবার মেষ রাশির মহিলারাও কিন্তু সোজাসাপটা কথা শুনতে ভালোবাসে। তাই আপনি যদি কোনো মেষ রাশির মহিলার সঙ্গে প্রেম করেন বা আপনি যদি কোনো মেষ রাশির মহিলাকে বিবাহ করে স্ত্রী হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে সর্বদা চেষ্টা করবেন তার কাছে সরলভাবে সোজাসাপটা কথা বলতে। সোজাসাপটা কথা হচ্ছে তর্ক বিতর্ক নয়। সোজাসাপটা কথা আপনার মনের মধ্যে যেটা আছে সেটাই আপনি বলুন, যেটা আপনি করতে চাইছেন সেটাই আপনি বলুন, আপনার প্ল্যান যেটা রয়েছে সেটাই সঠিকভাবে বলুন। দেখুন, এতে মেষ রাশির মানুষ মেষ রাশির মহিলাটি, যে আপনার স্ত্রী বা আপনার প্রেমিকা, সে আপনার উপরে অত্যন্ত খুশি হবে। 3 নম্বর পয়েন্ট একটা মাথায় রাখবেন, মেষ রাশির মহিলা যারা হয় তারা কিন্তু
প্রচণ্ড যত্নশীল, অর্থাৎ মেষ রাশির প্রেমিকা হতে মানে মেষ রাশির কোনো মহিলা আপনার প্রেমিকা হতে পারে, মেষ রাশির কোনো মহিলা কিন্তু আপনার স্ত্রী হতে পারে। এই মেষ রাশির মহিলাটি যখন আপনি প্রেমিকা বা স্ত্রী হিসাবে যাকে গ্রহণ করেছেন, সেই মেষ রাশির মহিলাটি প্রচণ্ড যত্নবান অবশ্যই হবে। অর্থাৎ আপনাকে প্রচণ্ড ওয়াচ করবে, আপনার ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রাখার চেষ্টা করবে এবং সময় সময় আপনাকে সাহায্যের হাতও বাড়িয়ে দেবে। এবং মেষ রাশির মহিলা সাধারণভাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায় যে মেষ রাশির মহিলাদের মধ্যে একটা এমন জিনিস দেখতে পাবেন যে একটু আপনাকে অবাক হতে হবে। ধরুন মেষ রাশির মহিলারা মাঝে মধ্যে কিন্তু একটু দেখুন, আপনি যদি মেষ রাশির কোনো মহিলার সাথে মানে যে আপনার প্রেমিকা বা স্ত্রী, তার সঙ্গে যদি আপনি খারাপ ব্যবহার করেন বা ডমিনেট করেন বা তার সঙ্গে যদি আপনার সম্পর্কটা কোনো কারণে একটু মানে একটু ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে পারেও মেষ রাশির মহিলারা কিন্তু আপনি যদি তার স্বামী হন বা আপনি যদি তার প্রেমিক হন, তাহলে পারে সর্বদা সে চেষ্টা করে আপনার ছোট ছোট বিষয়গুলোকে লক্ষ্য রেখে যতটা পারবে সেই সহযোগিতা করবে এবং একটু রোম্যান্টিকও হয় মেষ রাশির মহিলারা। তো যার কারণে এই মেষ রাশির মহিলারা চায় যে আমি যেমন আমার হাজবেন্ড বা প্রেমিকাকে যত্ন করছি, তেমন আমার হাজবেন্ড বা আমার প্রেমিক কিন্তু আমাকে একটুখানি প্রাধান্য দিক, এইটুখানি চাই কিন্তু মেষ রাশির মহিলারা। মেষ রাশির মহিলাদের মধ্যে কিন্তু রয়েছে একটু রাগ। এই রাগটাকে নিয়ে অনেক মানুষ একটু ভুলভ্রান্তি ছড়িয়ে দেয়, বলে কি মেষ রাশির মহিলারা প্রচণ্ড রাগী, একদম পুরো সব সময় মুখে গালমন্দ, বাজে বাজে কথা, মেষ রাশির মহিলার সঙ্গে ঘর করা যাবে না, এরকম কিন্তু একদমই নয়। হ্যাঁ, মেষ রাশির মহিলারা রাগী, তাহলে কখন রাগী মেষ রাশির মহিলারা? যখন আপনি মেষ রাশির মহিলাকে মিথ্যে কথা বলবেন, যখন একজন মেষ রাশির মহিলা আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী, কিন্তু আপনি বারংবার তাকে মিথ্যে কথা বলছেন, তাকে বারংবার ঠকাচ্ছেন, তাকে বারংবার ধরে আপনি ডমিনেট করছেন, তাকে বারংবার ধরে আপনি পাত্তা দিচ্ছেন না কোনো রকমভাবে, তখন কিন্তু একজন মেষ রাশির মহিলারা রেগে যায়। মেষ রাশির মহিলারা সব থেকে বেশি রেগে যায় কোন জায়গায় জানেন? যখন আপনি মিথ্যেকে সত্যি বলে চালাবার চেষ্টা করছেন, কিন্তু মেষ রাশির মহিলারা কিন্তু খুব কুইকলি ধরে নিতে পারে আপনি মিথ্যে বলছেন না সত্যি বলছেন। আর যদি আপনি মিথ্যে বলেন কিন্তু সেটাকে সত্যি বলে চালাবার একটা নাটক করছেন, তখন কিন্তু মেষ রাশির মহিলারা নিজের মাথাকে ঠান্ডা রাখতে পারে না, আর সেই মুহূর্তে মেষ রাশির মহিলারা কিন্তু গরম হয়ে যায়। তো এই কথাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো মেষ রাশির মহিলার সঙ্গে প্রেম করেন বা আপনি যদি কোনো মেষ রাশির মহিলাকে বিবাহ করেন, তাহলে আপনি যদি তার সঙ্গে সরলভাবে কথাবার্তা বলেন, মিশেন এবং আপনাদের মধ্যে যদি একটা ভালোবাসার সম্পর্ক থাকে এবং আপনি যদি তাকে সোজা সাপটা কথা বলেন, তাহলে দেখবেন মেষ রাশির মহিলা কখনোই মাথা গরম করবে না। এবং মেষ রাশির একজন মহিলা যখন স্ত্রী হিসাবে শ্বশুরবাড়ি যায়, তখন শ্বশুরবাড়ির লোকজনরা না তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। বেশিরভাগ সময় দেখা যায়, সব ক্ষেত্রে না হলে অনেক ক্ষেত্রেই দেখা যায়, তার সঙ্গে ছল চাতুরি করা, তার সঙ্গে তাকে বিভিন্নভাবে ডমিনেট করা, তাকে ঠেস মেরে কথা বলা। এই বিষয়গুলো যখন মেষ রাশির মহিলাটি আস্তে আস্তে করে দেখে যে আমার শ্বশুরবাড়ির লোকজনরা এরকম করছে কিন্তু আমার এখানে কোনো দোষ নেই, তখন কিন্তু মেষ রাশির মহিলাটি মাথা গরম করবে। এবং মাথা গরম যদি মেষ রাশির মহিলা করে ফেলে, তাহলে পারে তাকে ঠান্ডা করা একটা কিন্তু কঠিন কাজ হয়ে উঠবে। মেষ রাশির মহিলারা দেখা যায় যে যদি মেষ রাশির মহিলাদের সঙ্গে, যখন আপনি যদি মেষ রাশির মহিলার সাথে প্রেম করেন বা আপনি যদি মেষ রাশির মহিলাকে বিবাহ করেন, তাহলে পরে একটা ছোট বিষয় কিন্তু মাথায় রাখবেন। মেষ রাশির মহিলারা কিন্তু মাঝে মধ্যেই একটু ঘুরতে যেতে পছন্দ করে। ঘুরতে যাওয়া মানে হচ্ছে আমি চলে গেলাম 5-6 দিনের জন্য, 10 দিনের জন্য, এটা নয় কিন্তু। এটা তার কাছে হয়তো বছরে একদিন গেলেন, হয়তো বছরে একদিন পুরী ঘুরে আসলেন বা দার্জিলিং ঘুরে আসলেন, সেটা তো এরা পছন্দ করেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু ছোটোখাটো ঘোরা এদের কিন্তু ভালো লাগে। অর্থাৎ একটু নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন একটু সিনেমা দেখবো, হ্যাঁ, একটু দুজনে হাতে হাত দিয়ে, হ্যাঁ, একটু ঘুরবো, একটু রেস্টুরেন্টে গিয়ে খাবো, ঠিক আছে,
তো মেষ রাশির মহিলারা কিন্তু এগুলো পছন্দ করে। আর আপনি যদি মেষ রাশির কোনো মহিলার স্বামী হিসাবে বা প্রেমিক হিসাবে থাকেন, তাহলে পরে আপনি অবশ্যই তাদেরকে এটা করুন এবং ছোট ছোট গিফট মেষ রাশির মহিলাদেরকে দিন। যেমন একটা ছোট গোলাপ ফুল, একটা ছোট ক্যাডবেরি, এরকম ছোট ছোট যদি গিফট মেষ রাশির মহিলাকে মাঝে মধ্যেই দেন, তাহলে আপনি বিশ্বাস করবেন না, এই মেষ রাশির মহিলাটি অল্প দিনের মধ্যে আপনাকে আপনাকে এত ভালোবেসে ফেলবে এবং এত গভীরভাবে ভালোবেসে ফেলবে চিন্তার বাইরে। কিন্তু একজন মেষ রাশির মহিলাকে যদি আপনি বারবার তার সঙ্গে তর্ক বিতর্ক করেন, তাকে অযুক্তি কথা বলেন, তাকে ডমিনেট করেন, তাকে গালমন্দ করেন, তাহলে পারে কিন্তু মেষ রাশির মহিলাটি, মনে রাখবেন, অল্প দিনের মধ্যে ভয়ানক হয়ে উঠবে এবং ভয়ানক যদি হয়ে যায় তখন আপনাকে পালাবার পথটাও এরা কিন্তু দেবে না। এবং এদের মধ্যে রয়েছে চরম সাহস, এদের মধ্যে রয়েছে প্রচুর আত্মবিশ্বাস, এদের মানে আমরা কি বলবো, একটা চলতি কথা বলি না, দম রয়েছে। তো এরা কিন্তু আপনাকে নাস্তানাবুদ করতে গেলে কি করা উচিত এরা কিন্তু ভালো মতো জানে, কিন্তু এটা এদের লাস্ট অস্ত্র। এরা এই দিকে যেতেই চায় না, এরা তো মিলেমিশে সংসার করতে চায়। তাই মেষ রাশির মহিলাকে আপনি যত্ন করে রাখুন, আপনি তাকে আদর করুন, আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে ছোট ছোট গিফট দিন, আপনি তাকে একটু ঘুরতে নিয়ে যান, আপনি গলার স্বরটা উঁচু নয়, মিডিয়াম শান্ত রেখে তার সঙ্গে কথা বলুন। আপনি তাকে বলুন যে দেখো, তোমার সঙ্গে কথা না বলে আমি কোনো সিদ্ধান্ত নেব না বা নিই না, তাই তুমি একটুখানি আসো, আমার সঙ্গে একটু কথা বলো যে এই বিষয়টা আমি কি করব। আপনি একটা ডিসকাস করুন তার সঙ্গে। দেখুন, আপনাদের সম্পর্কের মধ্যে স্বয়ং যদি ভোলেনাথও আসে না, তবুও কিন্তু আপনাদের সম্পর্ককে ভাঙতে পারবে না, এতটাই সুন্দর হয়ে উঠবে আপনাদের সম্পর্কটা। তো দেখুন, এটা তো আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো আপনি যদি একজন মেষ রাশির মহিলা হয়ে থাকেন, তাহলে পারে কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবেন আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম। দেখুন, খুঁজলে তো আরো অনেক পয়েন্ট পাওয়া যাবে। তো আমি এখানে দেখুন মেষ রাশির একটা ছক বানিয়েছি, এই ছকগুলোকে দেখে দেখে করছি। তো আপনি যদি মেষ রাশির কোনো মহিলা হন এবং আপনি যদি প্রেম করছেন বা আপনি যদি বিবাহ করে ফেলেছেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন, বা আমার কথাগুলো কতটা ঠিক বললাম না ভুল বললাম আপনার নিশ্চয়ই একটা আইডিয়া তো রয়েছেই। অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখবেন আমি কতটা ঠিক বললাম না ভুল বললাম। আপনার আমার অনুষ্ঠানটিকে দেখে আপনার কি বক্তব্য রয়েছে সেটা কিন্তু অবশ্যই লিখবেন। যাই হোক, খুব সামান্য করে বললাম, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।